পুনরায় 100 পয়েন্ট রোস্টার মেনটেন করে নিয়োগ করতে হবে নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে। এই বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসার পর থেকে নানা প্রশ্ন উঠছে। তাহলে অনগোয়িং প্রসেস অর্থাৎ এসএলএসটি 9, 10, 11, 12 এবং গ্রুপ সি গ্রুপ ডি এক্ষেত্রে কি হবে? তাহলে সেক্ষেত্রে তো অনেকে বাদ পড়ে যাবে। এখানে একটাই রাস্তা সমাধানে আইনি পদক্ষেপ বা আইনি পরামর্শ। আমি সে নিয়ে ভিডিওতে আলোচনা করব। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি, পিএসসি এবং গ্রুপ সি গ্রুপ ডি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আর ভিডিওটা একটু স্কিপ করো না, সবটা দেখো, বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। প্রথম বলি যে ওবিসি নিয়ে যে ঝামেলা তৈরি হয়েছে, সেখানে 2024-এর 22শে মে যে কলকাতা হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চ রায় দিয়েছিল 2024-এ 22শে মে, সেখানে 66টা উপজাতিকে ওবিসি আওতাভুক্ত করা হয় এবং সেটা পরবর্তী ক্ষেত্রে এই রায়কে পুনরায় চ্যালেঞ্জ করে বা একে স্থগিত করার জন্য আগের সরকার যায় সুপ্রিম কোর্টে। সেই মামলা উইথড্র হয়। এই ঘটনার প্রত্যেকে অবহিত আছে। এইবারে বিষয়টা এখানে নয়, যেটা এই সরকার ঘোষণা করেছে যে ওই 66টা যে উপজাতি আছে ওবিসি ক্যাটাগরিভুক্ত, ওরাই কিন্তু বৈধ। এছাড়া বাকি যে 77খানা ছিল সেটা কিন্তু পুরোটা অবৈধ ডিক্লেয়ার করেছে। এবং এখানেই শেষ নয়, যখন এটা ডিক্লেয়ার করলো তখন আমরা ভাবছিলাম যে অনগোয়িং প্রসেসে কোনো সমস্যা হবে না। কিন্তু এখন যে পুনরায় গত 18ই মে তারিখে বিভিন্ন দপ্তরে ওয়েস্ট বেঙ্গল কাস্ট যে ডিপার্টমেন্ট, সেখান থেকে একটা বিজ্ঞপ্তি গিয়েছে প্রত্যেক দপ্তরে এবং সেখানে পরিষ্কার বলা হয়েছে এই নিয়মটা 19শে মে থেকে লাগু হবে। অর্থাৎ এই নিয়ম লাগু হয়ে গিয়েছে 2026-এর 19শে মে থেকে এই নিয়মটি লাগু হবে। সেটি লাগু হয়ে গেছে। এটা কি বলা হয়েছে এখানে পরিষ্কার বক্তব্য যে নতুন করে বিভিন্ন দপ্তরের নিয়োগে নতুন করে 100 পয়েন্ট রোস্টার মেনটেন করতে হবে। যেখানে 17% ওবিসির জন্য রিজার্ভেশন ছিল, ওটা কমিয়ে করা হলো 7%। এবং যারা ওই 66টা লিস্টের মধ্যে আছেন ওনারা কিন্তু ওবিসির আওতায় পড়বেন, বাকিটা কিন্তু ওবিসির মধ্যে আসবেন না। এটা পরিষ্কার একটা যুক্তি বা বিষয় বুঝতে পারছি। এইবারে এখানে প্রশ্ন, 2024 সালে 22শে মে যে হাইকোর্ট থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেখানে বলা হয়েছিল যে প্রসেসগুলো হয়ে গিয়েছে সেখান থেকে নিয়োগ প্রক্রিয়াও হয়ে গিয়েছে, সেখানে হয়ে গিয়েছে। তাহলে এবং তারা বর্তমানে কোথাও কর্মক্ষেত্রে যুক্ত আছে, তাদের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হবে না। কিন্তু যাদের প্রসেস হচ্ছে, যাদের এখনো নিয়োগটা সম্পূর্ণ হয়নি, এখনো প্রসেসের মধ্যে আছে, তাদের কিন্তু 100 পয়েন্ট রোস্টার মেনটেন করে কাজ করতে হবে। অর্থাৎ তাদের এই নতুন লিস্টে তাদের ওবিসি মান্যতা প্রদান করতে হবে। এবং এই সরকার কিন্তু সেটাইকেই শিলমোহর দিচ্ছে। অর্থাৎ যেটা চিঠিটা এসছে এরকম যে আগামী 19শে মে, এটা 18ই মে ইস্যু হয়েছে এই চিঠিটা বিভিন্ন দপ্তরে 2026-এ 18ই মে। তার পরের দিন অর্থাৎ 19শে মে থেকে এটি লাগু হলো বিভিন্ন দপ্তরে। এখন প্রশ্নটা, তাহলে তো এসএলএসটি 9, 10, 11, 12 এখনো তো নিয়োগ কমপ্লিট হয়নি, অনগোয়িং প্রসেসের মধ্যে আছে। এবং এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এখন তার রেজাল্ট পাবলিশ হয়নি। তাহলে এই প্রক্রিয়াগুলো কি হবে? দেখো, যেটা বিজ্ঞপ্তি আকারে দিয়েছে বিভিন্ন দপ্তরে, পরিষ্কার ইঙ্গিত, যেগুলো অলরেডি নিয়োগ হয়ে গিয়েছে, তারা কর্মক্ষেত্রে আছে, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। কিন্তু যারা এখনো অনগোয়িং প্রসেসের মধ্যে হয়েছেন, এখনো আছেন, এখন নিয়োগ সম্পূর্ণ হয়নি, তাদের ক্ষেত্রে কিন্তু পুনরায় 100 পয়েন্ট রোস্টার মেনে, অর্থাৎ অনলি 7% রিজার্ভেশন দিতে হবে ওবিসিদের মধ্যে। সেখানে ওবিসি এ ওবিসি আলাদা নয়, অনলি ওবিসি, যেমনটি সেন্ট্রালের মধ্যে রয়েছে। অর্থাৎ এই কিন্তু সরকার চাইছে সেন্ট্রাল মডেলে কাজ করতে।
অর্থাৎ এখানে ওবিসি এবি আলাদা থাকছে না, 7% রিজার্ভেশন থাকছে ওবিসি মানে ক্যাটাগরিভুক্ত। এবং যেহেতু এখনো নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি, কাজে এখানে পুনরায় 100 রোস্টার মেনে সেখানে নিয়োগ করতে হবে। এখানে সমস্যা তাহলে যারা এতদূর এগিয়ে এসেছে, যে যারা এখানে ওবিসি এ ওবিসি বি বলে মানে ক্যাটেগরাইজ হয়েছেন, কিন্তু এখন তাদের যে লিস্টে তার নাম নেই, সেই সাবকাস্ট নেই, তাহলে এনারা কিন্তু সমস্যায় পড়বেন, এনারা কিন্তু বাদ পড়ে যাবেন। অনেকে একাদশ দ্বাদশে যেনারা কাউন্সেলিংয়ে গিয়েছেন, স্কুল চুজ করেছেন, পিভিআর মেডিকেলের কাজ হতে কন্টিনিউ হচ্ছে, এখন জয়েন করেননি, বা সেক্ষেত্রে নবম দশমে ভেরিফিকেশনের কাজ হয়ে গেছে, সামনে ইন্টারভিউ কাউন্সেলিং আছে, তাদের ক্ষেত্রে ওবিসি এ বি যাদের চেঞ্জেস হয়েছে, এই 66খানা লিস্টে তাদের ক্যাটাগরি নেই, তারা কিন্তু বাদ পড়ে যাচ্ছেন। এটা পরিষ্কার ইঙ্গিত এখন অবধি যা খবর। জানি না এরপরে কোনো ফার্দার কোনো বিজ্ঞপ্তি আসে কিনা সরকারি পক্ষ থেকে, এখনো অবধি এটুকুই আপডেট। এবং এখানে কিন্তু একটাই সমস্যা, এখানে হয়তো আগামী দিনে আবারও আইনি জটিলতায় পড়বে এই চলতি নিয়োগ প্রক্রিয়ায়। কেন পড়বে? যে সমস্ত ক্যান্ডিডেটরা আগের নিয়মে মানে অর্থাৎ 2011 পর থেকে সিস্টেমে ওবিসি এ ওবিসি বি বলে গণ্য হয়েছে, বাট এখন তাদের মানে 66টা লিস্টে তাদের নাম নেই, তারা যে এতগুলো মানে মানে যে কাটিয়ে এসছেন ইন্টারভিউ, সেখানে কাউন্সেলিং, ভেরিফিকেশন, তাহলে এখন তারা যদি বাদ দেওয়া হয় তাহলে তারা ছেড়ে কথা বলবে না। সেক্ষেত্রে নতুন করে আইনি প্যাঁচে পড়তে পারে, সেক্ষেত্রে নতুন করে আইনি প্যাঁচে পড়বে এই চলতি এসএসসি বা এসএলএসটির নিয়োগ প্রক্রিয়া, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে ফার্দার কোনো বিজ্ঞপ্তি আসে কিনা সরকারি পক্ষ থেকে, যে অনগোয়িং প্রসেস নিয়ে সরকার কি ভাবছেন, যদি এর মধ্যে কোনো প্রসেস কোনো যদি বিজ্ঞপ্তি আসে সেক্ষেত্রে হয়তো চেঞ্জ হতে পারে, কিন্তু এখন যা খবর কিন্তু অনগোয়িং প্রসেসে একটা এফেক্ট পড়ছে, সেখানে প্রচুর ক্যান্ডিডেট কিন্তু বাদ পড়ে যাবে ওবিসি এবির মধ্যে, এটা পরিষ্কার হিসাব। তো এখন দেখার বিষয় যে সরকারি পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়, এবং সেখানে আইনি পদক্ষেপে যেনারা যাবেন সেখানে কোনো মানে কিছু ফয়সলা হয়তো হবে, তাহলে কি এই নিয়োগ প্রক্রিয়া আরও পিছিয়ে যেতে পারে? দেখো, কিন্তু এখন পরিস্থিতি তেমনটাই মনে হচ্ছে যে যেহেতু ওবিসি নিয়ে নতুন একটা সমস্যা ক্রিয়েট হয়েছে, এটা না মেটা অবধি এই প্রক্রিয়া হয়তো সম্পূর্ণ হবে না। তো দেখা যাক, আমাদের লক্ষ্য থাকবে যে 31শে আগস্টের মধ্যে হয়তো 11-12 নিয়োগটা সম্পূর্ণ হবে। এখন আমরা প্রত্যেককে সরকারিভাবে পরবর্তী বিজ্ঞপ্তি আসার অপেক্ষায় রইলাম। এটুকুই আপডেট দেওয়ার ছিল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে কোনো ভিডিও।